হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে কয়েকটা নতুন নতুন বাংলা বাক্য দিয়েছি, খুব সহজভাবে আমরা কয়েকটা প্রশ্নের মাধ্যমে ট্রান্সলেট করব। কয়েকটা প্রশ্নের মাধ্যমে বলতে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে কাকে বা কাদেরকে, কি ভার্ব, কি প্লাস ভার্ব, জিজ্ঞাসা চিহ্ন, কিভাবে ভার্ব, কোথায়, কখন, এগুলো দিয়ে আমরা কি করব, প্রশ্ন করব। বাক্যের মধ্যে যে ভার্ব পাবো সেই ভার্বকে নিয়ে প্রশ্ন করব। প্রশ্ন করলে উত্তর পেলে ধাপে ধাপে আমরা যেমন 1 থেকে 5 পর্যন্ত আছে ওই রকম পরপর ক্রমে ক্রমে সাজাবো। ওকে, দেখো প্রথম থেকে এই ক্লাসটা যদি আমরা সুন্দরভাবে করি তাহলে অবশ্যই এই বাক্যগুলো আর এই ধরনের বাংলা বাক্য সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। দেখো এখানে কি, আমরা এখন সুযোগীতে ইংরেজি শিখছি। আমার বন্ধুরা আগামী সপ্তাহে পিকনিকে যাচ্ছে। দেখো এখানে আমরা একটা কি সিম্বল, হ্যাঁ কি সিম্বল, সিম্বল দেখব। সিম্বল বলতে এখানে কি, আমরা যে বাংলা বাক্যের শেষে ভার্ব, প্রত্যেকবারে আমরা যত বাংলা বাক্য দেখি ইংরেজিতে কথা বলার জন্য, যে বাংলা বাক্য থেকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, সেই বাংলা বাক্য শেষে 80% বাংলা বাক্যের শেষে কি থাকে না, ভার্ব থাকে। দেখো এখানে এই যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বাংলা বাক্যের শেষে ভার্ব থাকবে সেগুলো আমরা ট্রান্সলেট করছি। আমরা এখন সুযোগীতে ইংরেজি শিখছি। এই যে শিখছি এটা হলো ভার্ব। তারপরে কি, আমার বন্ধুরা আগামী সপ্তাহে পিকনিকে যাচ্ছে, এই যে যাচ্ছে এটা ভার্ব। মেয়েটি সিনেমায় অংশগ্রহণ করছে, এই যে অংশগ্রহণ করছে এটা ভার্ব। সে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে, এই যে মানিয়ে নেওয়া, এটা হলো ভার্ব। আমরা কি করব, ফার্স্ট টাইম ভার্ব খুঁজে বার করব, তারপরে সাবজেক্ট। এখানে কাদের কথা বলা হয়েছে, সাবজেক্ট কাকে বলে আমরা জানি যে বাক্যের মধ্যে প্রধান অথবা কি হয় না, যার সম্পর্কে কিছু বলা হয় বা যে সোয়ার পরিচালনা করে। এখানে কি কার, আমরা এখন সুযোগীতে ইংরেজি শিখছি, কারা, আমরা, এখানে সাবজেক্ট। আমার বন্ধুরা, দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো প্রত্যেকটা ভার্বকে নিয়ে করব। পরপর যে উত্তরগুলো পাবো সেই অনুযায়ী আমরা কি করব, ট্রান্সলেট করব। আমরা এখন সুযোগীতে ইংরেজি শিখছি। আচ্ছা, কাকে বা কাদেরকে হচ্ছে, হচ্ছে না। কি শিখছি, ইংরেজি। কি পেয়ে গেলাম, 2 কিভাবে পাচ্ছি না, কোথায় না, সুযোগীতে। তাহলে এখানে কোথার উত্তর পেয়ে গেলাম, কোথায় না, এখানে সুযোগীতে। তাহলে এখানে কোথায় 4 নম্বর আছে। কখন শিখছি, এখন, এখন শিখছি। তাহলে এখন এটা কি আমরা কি করব না, 5 নম্বর আছে। সাবজেক্ট ভার্ব দুটো খুঁজে নিয়েছি, তারপরে এই প্রশ্ন করতে আমরা পেয়েছি 2, 4, 5। যেমন ভাবে পাবো তেমন ভাবে করবো। একটা বাক্য আমরা ট্রান্সলেট করলে প্রত্যেকটা বাক্য সহজভাবে একইভাবে করব। তাহলে কি, আমরা, উই, এই যে শিখছি, হ্যাঁ, যাচ্ছে, করছে, অর্থাৎ ভার্বের শেষে এই যে তেছো, তেছেন, এই ধরনের যদি থাকে তখন আমরা কি করব, এম, ইজ, আর এর মধ্যে যখন একটা আনবো, আর যে ভার্ব পাবো ভার্বের সঙ্গে ভার্ব 1 অর্থাৎ V1 এর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা শিখছি, উই এর পরে আমরা আর বসাবো। কেন আর বসাবো, কারণ উই অনেকজনকে বোঝাচ্ছে। যখন অনেকজনকে বা প্লুরালের ক্ষেত্রে হয় সাবজেক্ট, তখন তারপরে আমরা অ্যামিজের মধ্যে আর বসাবো। আর ইচটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আর আই যখন দেখতে হবো, আয়ের পরে সবসময় এম বসাবো। তাহলে উই আর শিখছি, লার্ন মানে শেখা, লার্নিং, উই আর লার্নিং, আমরা শিখছি। এবার এটা দেখো, এখানে সাবজেক্ট ভার্ব হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বর, কি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। এখানে 2 নম্বর ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। এবার 4 নম্বর, কোথায়, সুযোগীতে। তাহলে সুযোগীতে মানে সুযোগীর মধ্যে, এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার। এই যে সেন্টারের মধ্যে তো আমরা ইন সুযোগী ব্যবহার করব, ইন সুযোগী, সুযোগী।
তাহলে ইন সুজুতি। এবার লাস্ট কি আছে 5, এখন নাও এনও ডাব্লিউ। তারপরে কি আমার বন্ধুরা আগামী সপ্তাহে পিকনিকে যাচ্ছে। আচ্ছা, প্রশ্ন করব কাকে বা কাদেরকে, হচ্ছে না। কি যাচ্ছে, হচ্ছে না। কিভাবে যাচ্ছে, হচ্ছে না। কোথায় যাচ্ছে, এটা পেয়ে যাচ্ছি পিকনিকে যাচ্ছে, এটা 4 নম্বর। আচ্ছা, কোথায় যাচ্ছে না পিকনিকে। কখন যাচ্ছে, আগামী সপ্তাহে, তাহলে এখানে 5-এ পেয়ে যাচ্ছি। তাহলে কি আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। এই যে যাচ্ছে, যাওয়া, গো মানে যাওয়া, তাহলে এখানে আমরা অ্যামিজার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো, মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা। আর গো থেকে গোয়িং, আর গোয়িং, মাই ফ্রেন্ডস আর গোয়িং, আমার বন্ধুরা যাচ্ছে, আমার বন্ধুরা যাচ্ছে। এবারে আমরা 4 দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি। 4 কোথায়, টু পিকনিক, টু পিকনিক, পিকনিকে যাচ্ছে। পিকনিকে এখানে প্রিপোজিশন একটা ব্যবহার করলাম, দিকে বোঝাচ্ছে, প্রতি দিকে বোঝালে আমরা প্রিপোজিশনে টু ব্যবহার করি। আগামী সপ্তাহে, নেক্সট উইক। ওকে, মেয়েটি সিনেমায় অংশগ্রহণ করছে। এখানে কি মেয়েটি, দ্য গার্ল, দ্য গার্ল, মেয়েটি এই যে অংশগ্রহণ করছে। আচ্ছা, সিনেমায় অংশগ্রহণ করছে। আচ্ছা, প্রশ্নটা আমার করে নি, এই যে অংশগ্রহণ করছে কোথায়, অলরেডি এখানে 4 শুধু পাচ্ছি। আচ্ছা, দ্য গার্ল, মেয়েটি অংশগ্রহণ করছে। আমরা পার্টিসিপেট কি করে লিখবো, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা না, এখানে আমরা অংশগ্রহণ করছে বলছে সিনেমায় অ্যাক্টিং, ইজ অ্যাক্টিং, অভিনয়, দ্য গার্ল ইজ অ্যাক্টিং। কোথায়, সিনেমায়, ইন সিনেমা। ওকে, সে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে। এই যে মানিয়ে নিচ্ছে, কাকে মানিয়ে নিচ্ছে, নিজেকে। তাহলে এখানে নিজেকে অর্থাৎ 1 নম্বর। আচ্ছা, কি মানিয়ে নিচ্ছে, হচ্ছে না। কিভাবে মানিয়ে নিচ্ছে, হচ্ছে না। কোথায় মানিয়ে নিচ্ছে, আমরা এখানে কোথায়, পরিবেশের সাথে এটা বললে হবে না, কিন্তু কোথায় কোনো জায়গা বা স্থানের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে না। কখন, হচ্ছে না। 5টার মধ্যে একটাও পাচ্ছি না, তাহলে আমরা এটা এক্সটেনশন অর্থাৎ আদার্স। এবারে বাক্যটা ট্রান্সলেট করি, সে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে। এখানে সে আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। আর নিচ্ছে, নিচ্ছে মানিয়ে নেওয়া ইংরেজি কি, অ্যাডজাস্ট। আর মানিয়ে নিচ্ছে তাহলে অ্যাডজাস্টিং। আর নিচ্ছে এর জন্য আমরা কি এই সিম্বলটা ব্যবহার করছি, অ্যামিজার মধ্যে কোনো একটা ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে হি ইজ অ্যাডজাস্টিং, অ্যাডজাস্টিং নিজেকে, হিমসেলফ, হিমসেলফ। পরিবেশের সাথে, তাহলে এই যে পরিবেশের সাথে, উইথ দা পরিবেশ, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট পরিবেশের সাথে, উইথ দা এনভায়রনমেন্ট পরিবেশের সাথে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর স্ক্রিনে কয়েকটা হোমওয়ার্ক ভেসে উঠছে, দেখো এই হোমওয়ার্ক অবশ্যই এই পদ্ধতিতে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। যেমন আমি এখানে প্রশ্ন করেছি, প্রশ্ন করে কি করেছি না, সবগুলো নিচে সাবজেক্ট ভার্ব 1 2 3 4 এইভাবে করে সাজিয়েছি। যেটা 1 2 3 4 5 এর মধ্যে পড়ছে না সেটা এক্সটেনশন। এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে। লিখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।